হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরো একটি নিউজ নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কি, এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্স। এর মানে হচ্ছে কৃষি জমিতে দিতে হবে ট্যাক্স। কেন দিতে হবে, কি কারণে ট্যাক্স দিতে হবে, ভিডিওর বিস্তারিত জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো অতি শীঘ্রই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এবার সময় নষ্ট না করে ভিডিওর বিস্তারিত জানি। কৃষি জমিতে দিতে হবে ট্যাক্স। ট্যাক্সের এই নিয়মটি কি? ট্যাক্স বা করের আওতা থেকে আর বাদ নেই কৃষকরা। আয়কর বা ইনকাম ট্যাক্স কথাটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। মূলত চাকরিজীবীদের আয়কর দিতে হয়, তবে ব্যবসায়ীরাও একটা পর্যায়ের পর আয়কর দিতে বাধ্য হন। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হন তাদের আয়করের মাত্রা অনেক বেশি হয়। এই ক্ষেত্রে অনেকের ধারণা কৃষকদের যেহেতু নানান ছাড় দেওয়া হয়, তাই আয়কর বিষয়েও তাদের প্রতি নরম মনোভাব নিয়ে চলে সরকার। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো কৃষকের মুনাফা যদি করযোগ্য আয়ের অধীনে পড়ে, তবে তাকে নিয়ম মাফিক আয়কর দিতে হবে। এছাড়াও যেই কৃষক ততটাও আয় করতে পারে না, তাকেও প্রয়োজন করে হতে পারে। এমনকি কৃষকের কাছে যেটি মা বলে গণ্য হয় থাকে, সেই কৃষক জমির জন্য তাকে কর দিতে হতে পারে। এই ক্ষেত্রে আয়কর আইন বেশ কঠোর। এমনিতেই কৃষি জমির উপরে একটি নির্দিষ্ট কর আছে, যার পরিমাণ খুব একটা বেশি নয়, তাই সেটা দিতে দরিদ্র কৃষকদের ও খুব বিশাল অসুবিধা হয় না। কিন্তু কৃষি জমি যদি লেনদেন হয়, অর্থাৎ কোনো কৃষক যদি তার চাষযোগ্য জমি বিক্রি করে দেন, তবে সেক্ষেত্রে অন্যান্য জমি বিক্রির মতোই তার উপরে কর চাপবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কৃষি জমি আবার গ্রাম ও শহরের মধ্যে বিভাজিত। সাধারণত শহর এলাকার আমরা চাষবাস হতে দেখি না, কিন্তু খেয়াল করলে দেখবেন শহরের বিভিন্ন প্রান্তে অনেকটা করে বড় জমি পতিত অবস্থায় পড়ে থাকে। সেখানে কোনো কলকারখানা যেমন নেই, তেমন কেউ বসবাসও করে না, আবার চাষবাসও হয় না। আইন অনুযায়ী এগুলি শহরের কৃষি জমি হিসেবে গণ্য হয়ে থাকে। এইগুলির জন্য সংশ্লিষ্ট মালিককে কৃষি জমি কর প্রদান করতে হয়। আবার গ্রামের যে কৃষি জমিতে ফসল উৎপাদন হয়, তা যদি কোনো কৃষক অন্য কাউকে বিক্রি করে দেয়, তবে তার জন্য দিতে হয় কর। কৃষি জমি বিক্রির নিয়মে এমনিতেই বেশ কড়াকড়ি আছে। চাইলে কৃষি জমিতে কেউ বাড়ি বানিয়ে নিতে পারবেন না। সেক্ষেত্রে এটি বেআইনি বাড়ি হবে, কারণ এই দেশের কৃষি জমিতে কেবলমাত্র কৃষিকাজ করার ছাড়পত্র দেওয়া আছে। সেখানে জমির চরিত্র বদল বৈধ পথে সম্ভব নয়। তাই আপনার কৃষি জমি কাউকে বিক্রি করলে সেই জমিতে কেবলমাত্র চাষেই করতে পারবে, অন্য কোনো কাজে ওই জমি ব্যবহার করার বিন্দুমাত্র অনুমতি নেই। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে বেল বাটনটি বাজিয়ে দিন, এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।